নমস্কার, আপনাদের চ্যানেল ইন্টারনাল হেলথে আজকে আমার প্রতিপাদ্য বিষয় বর্তমান আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে সব থেকে মানুষের যে অগ্রণী ভূমিকা যেটা পালন করে, মানুষ সব থেকে বেশি যেটি চায় সেই চাওয়া পাওয়া নিয়ে আমার আজকের নিবেদন। আপনার শিশুর আপনি কি নর্মাল ডেলিভারি করতে চান? প্রশ্নটা সত্যি আজ বিভিন্ন হসপিটালে, বিভিন্ন নার্সিং হোমে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে দৌড়ে দৌড়ে ঘুরছে। তাহলে আমি যদি আমার গর্ভের শিশুর নর্মাল ডেলিভারি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই করার বিষয়ে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, নর্মাল ডেলিভারি করতে গেলে কিছু ফিজিকুই মেনটেন করতে হবে, কিছু ফিজিক্যাল এলিজিবিলিটি থাকতে হবে। নর্মাল ডেলিভারি করতে গেলে এক নাম্বার যেমন বলবো, আপনার বয়স 40-এর বেশি হলে সত্যি একটু অসুবিধে। আবার নর্মাল ডেলিভারি করতে গেলে আপনার বয়স যদি 18-র কম হয় সত্যি একটু অসুবিধে। তাহলে বয়স একটা ফ্যাক্টর, তার সঙ্গে বলবো ওজন একটা ফ্যাক্টর। আপনার যদি ওজন খুব বেশি হয়, মোর দ্যান 80 কেজি, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করাটা একটু কষ্ট সাপেক্ষ। আবার আপনার ওজন যদি 40 কেজির কম হয়, লেস দেন 40, তাহলেও নর্মাল ডেলিভারি করাটা একটু কষ্টসাধ্য। তাহলে বয়স একটা ফ্যাক্টর, ওজন একটা ফ্যাক্টর। তাহলে এই নর্মাল ডেলিভারি করতে গেলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডিজায়ার। এই ডিজায়ারটা হচ্ছে সব থেকে আগে দরকার। আপনার ডিজায়ার, আপনার ইচ্ছা, মানুষের ইচ্ছা শক্তি মানুষকে সব জায়গায় পৌঁছে দিতে পারে। তাহলে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি নর্মাল ডেলিভারি করাবো। মাথা থেকে আউট করে দিতে হবে যে নর্মাল ডেলিভারির আরেকটা অল্টারনেটিভ মেথড আছে, সিজারিয়ান সেকশন। এটা মাথা থেকে দূর করে দিতে হবে। তাহলে মনে করতে হবে নর্মাল ডেলিভারির বাইরে আর কোনো প্রসেস বা রাস্তা নেই। এই ডিজায়ারটা এমন হতে হবে যে ডিজায়ারটাকে আমরা বলবো বার্নিং ডিজায়ার। আমি এটা করবই, আমি এটা করে ছাড়বো। এই বার্নিং ডিজায়ার আপনার মনের মধ্যে থাকতে হবে, আপনার মস্তিষ্কের মধ্যে থাকতে হবে। তাহলেই আপনি এগোতে পারবেন নর্মাল ডেলিভারির দিকে। তাহলে নর্মাল ডেলিভারি করতে গেলে আমি 1, 2, 3, 4 করে কতগুলো পয়েন্ট বলবো, সেগুলো আপনাকে অ্যান্টিনাটাল পিরিয়ডে, আপনার যে গর্ভস্থ ভ্রূণ 9 মাস 7 দিন পেটে থাকে, সেই অ্যান্টিনাটাল পিরিয়ডে এগুলো আপনাকে একটু মেনে চলতে হবে। প্রথমেই ওজন বললাম, অর্থাৎ আপনি যখন প্রেগনেন্সি প্ল্যান করছেন, প্ল্যান করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ওজনটা একটা অপটিমাল লেভেলে রাখতে হবে। সেই অপটিমাল লেভেল আমি বলেছি 40-এর কম হলেও রিস্ক, 80-র বেশি হলেও রিস্ক। অর্থাৎ ওজনটা সেই অপটিমাল লেভেলে নিয়ে আপনার প্ল্যানিং অফ বাচ্চা নেওয়ার প্ল্যানিংটা আপনাকে করতে হবে। তাহলে ওয়েট ইজ এ ফ্যাক্টর। 2 নম্বর বলবো, কাউন্সিলিং ইজ অলসো ফ্যাক্টর। আপনাকে মাথায় রাখতে হবে যে আমার দাদির, দিদার, নানির, পিসির, মায়ের সবার নর্মাল ডেলিভারি হয়েছে, আমার কেন হবে না? আমার না হওয়ার তো কারণ নেই। একটা জায়গাকে আমরা কন্ট্রাইন্ডিকেট করি, সেটা হচ্ছে আমরা বলি 4 ফিট 7 ইঞ্চির কম হাইট হলে নর্মাল ডেলিভারি হয় না। 4 ফিট 7 ইঞ্চি মানে হচ্ছে 140-45 সেন্টিমিটার। তাহলে 140 থেকে 145 সেন্টিমিটারের যদি কম হাইট হয়, এখন বলা হচ্ছে 145 সেন্টিমিটার। এর কম হাইট হলে নর্মাল ডেলিভারি সাধারণত হয় না। তাহলে এর যদি বেশি হাইট হয়, তাহলে আপনার মনে ওই যে সেই ডিজায়ারটা আপনার থাকতে হবে যে আমার মার হয়েছে, আমার দিদির হয়েছে, আমার বোনের হয়েছে, আমার নানির হয়েছে, তাহলে আমার কেন হবে না? অর্থাৎ এই মেন্টাল স্টেবিলিটির জায়গা আপনাকে প্রথমে নিজেকে স্থাপন করতে হবে। এটাকে আমরা বলছি কাউন্সিলিং। এই কাউন্সিলিংটা আপনাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে যে আমারও নর্মাল ডেলিভারি হবে। 3 নম্বর যেটা বলবো, অ্যান্টিনেটাল পিরিয়ডে শুধু এটা ভাবলে হবে না যে প্রেগনেন্সি এসছে মানে আমি সিক। নট দ্যাট। প্রেগনেন্সি ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস,
প্রেগনেন্সি যে নর্মাল প্রসেস, এটা মানে আমি সিক এটা নয়। তাহলে যদি সিক যদি আমি না হব, তাহলে আমি শুধু প্রেগনেন্সি এসছে বলে আমি ঘরে বসে কাটাবো, খেয়ে দিয়ে শুয়ে কাটাবো, এটা কিন্তু নয়। প্রেগনেন্সি আসলে দেখবেন অনেকে স্কুল ছেড়ে দেয়, অনেকে চাকরি ছেড়ে দেয়, এটা কিন্তু নয়। প্রেগনেন্সি এসছে মানে তার নর্মাল অ্যাক্টিভিটি করতে হবে, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে হবে। যদি কষ্ট হয় 10 মিনিট হাঁটবেন, একটু রেস্ট নেবেন, আবার হাঁটবেন, একটু রেস্ট নেবেন। অর্থাৎ ওয়াকিং ইন অ্যান্টিনাটাল পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট ফর নর্মাল ডেলিভারি। তাহলে এই ওয়াকিং এর সঙ্গে আমি বলবো কিছু এক্সারসাইজের কথা, যেটা অ্যান্টিনাটাল পিরিয়ডে করতে হয়। আমরা বলি 4 মাসের পর থেকে করবেন। 1 নম্বর এক্সারসাইজ যেটা বলবো সেটা হচ্ছে হাই কমোড বাদ দিয়ে, যেগুলো লো কমোড, যেগুলো ইন্ডিয়ান কমোড, সেই ইন্ডিয়ান কমোডে অন্তত দিনে 3 থেকে 4 বার বসতে হবে। বসলে কি হবে, আমার যে পেলভিক মাসেল, সেই পেলভিক মাসেলটা আস্তে আস্তে খুলবে, পেলভিক মাসেলের ইলাস্টিসিটি আস্তে আস্তে বাড়বে। আমার প্রেগনেন্সির সময় ইলাস্টিসিটি বাড়লে আমার প্রেগনেন্সির সময় পেলভিক মাসেল যদি রিল্যাক্স হয়, তাহলে নর্মাল ডেলিভারিতে হেল্প হবে। তাহলে যেগুলোকে লো কমেট বলছি বা ইন্ডিয়ান কমোড বলছি, সেই আমাদের যে বাংলা যে পায়খানা, সেখানে কিন্তু সপ্তাহে 3 দিন আপনাকে মানে দিনে 3 বার অন্তত বসতে হবে। এটা হচ্ছে এক্সারসাইজের একটা পার্ট। এবার আরেকটা এক্সারসাইজ আমি বলবো নর্মাল ডেলিভারি করতে গেলে, সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ। যে বাটারফ্লাই এক্সারসাইজ, বসে নিয়ে পা দুটোকে অ্যাপোজ করে 2 দিকের হাঁটুটাকে আস্তে আস্তে ডাউন করা, এটাকে বলে বাটারফ্লাই এক্সারসাইজ। অনেকে আপনারা জানেন। এটা অ্যান্টিনাটাল পিরিয়ডে প্র্যাকটিস করতে হবে। এই অ্যান্টিনাটাল পিরিয়ডে যদি এই যোগাটাও প্র্যাকটিস করি, তাহলেও কিন্তু আমার নর্মাল ডেলিভারি হবে। এরপরে চলে আসবো আমি ডায়েট। হ্যাঁ, নর্মাল ডেলিভারি করতে গেলে আপনার হিমোগ্লোবিন 10-এর উপরে থাকতে হবে। আপনার প্রতিদিন আপনাকে আয়রন খেতে হবে। আয়রন আমরা জানি, আমরা 7 থেকে যদি আমার 11-এর মধ্যে থাকে, দ্যাট ইজ আমরা বলি দ্যাট ইজ আমার 11-এর উপরে নো অ্যানিমিয়া, 9 থেকে 11 মাইল্ড অ্যানিমিয়া, 7 থেকে 9 মডারেট অ্যানিমিয়া, 7-এর নিচে সিভিয়ার অ্যানিমিয়া। আপনার যদি অ্যানিমিয়া থাকে, আপনার বডির স্ট্রেংথ কমে যাবে, মাসেল স্ট্রেংথ কমে যাবে, নর্মাল ডেলিভারি করতে পারবেন না। তাহলে আপনার হিমোগ্লোবিনটা অবশ্যই 10-এর উপরে থাকতে হবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আপনার ডেলি দুটো ক্যালসিয়াম খেতে হবে, তা না হলে তো বাচ্চা যেমন ক্যালসিয়াম দরকার বাচ্চার, তার সঙ্গে আপনার মাসেলেরও ক্যালসিয়াম দরকার, সেই স্ট্রেংথ দরকার। অতএব ক্যালসিয়াম খেতে হবে, ফলিক অ্যাসিড খেতে হবে, আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, আপনাকে ডিম খেতে হবে, আপনাকে দুধ বা দই খেতে হবে, সয়াবিন খেতে হবে, ডাল খেতে হবে, গরিবের প্রোটিন ডাল 1 বাটি করে চুমুক দিয়ে খেতে হবে। অর্থাৎ আপনার হিমোগ্লোবিনটা যেন 10-এর উপরে থাকে। আপনার বডির ক্যালসিয়াম প্রতিদিন 2টো করে খেতে হবে, 500 মিলিগ্রাম। এই ক্যালসিয়ামটা খেলে আপনার বডির স্ট্রেংথটা কিন্তু বাড়বে। স্ট্রেংথ বাড়লে আপনি কিন্তু নর্মাল ডেলিভারি করাতে পারবেন। তাহলে ডায়েট ইজ এ ফ্যাক্টর ফর নর্মাল ডেলিভারি। এবার আমি বলবো একদম টিপিক্যাল জায়গা, যেটাকে আমরা বলি লেবার রুম। লেবার রুমে আপনাকে কি করতে হবে নর্মাল ডেলিভারি করতে গেলে? আমি ডাক্তারবাবুদেরও বলবো, নর্মাল ডেলিভারি যে মা করতে চান, তাকে ওই লেবারে যখন এলেন, তাকে যখনও 4 সেন্টিমিটার সার্ভিক্স ডাইলেট করেনি, তাকে ওয়ার্ডে হাঁটাহাঁটি করতে দিন। ওয়ার্ডে হাঁটাহাঁটি করুক। হাঁটাহাঁটি করলে কি হবে, এই যে আমার বাচ্চাটা, তার যে গ্র্যাভিটেশন ফোর্স, সেই বাচ্চাটা নিচের দিকে পুল করবে। নিচের দিকে পুল করলে আমার বাচ্চাটা কিন্তু পেলভিক ক্যাভিটিতে ঢুকবে। এবং এটাও জানবেন, এখন কিন্তু বলা আছে যে শুধু লিথোটমি পজিশনে ডেলিভারি হবে, নট দ্যাট। মা যে পজিশনে চায়, স্কোয়ান্টিং পজিশনেও ডেলিভারি হতে পারে, বসেও ডেলিভারি হতে পারে। অর্থাৎ মা যে পজিশনে কমফর্ট ফিল করবে, সেই পজিশনে ডেলিভারি করতে হবে। শুধু এইটুকু মাথায় রাখবেন, নর্মাল ডেলিভারি করতে গেলে যখন পেশেন্ট এলো লেবারে, তাকে 4 সেন্টিমিটারের আগে ওয়ার্ডে হাঁটাহাঁটি করতে দিন। তাহলে গ্র্যাভিটেশন ফোর্সে বাচ্চা কিন্তু নিচের দিকে নামবে, পেলভিক ক্যাভিটির দিকে নামবে। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই ওয়াকিং এর পরে মা যখন পেইন হবে, যখন কন্ট্রাকশন হবে, তখন মাকে কন্ট্রাকশনের সঙ্গে বলবেন পুশিং করতে।
মাকে পুশ করতে হবে, পুশ করলে বাচ্চাটা নিচের দিকে নামবে, অর্থাৎ কন্ট্রাকশনের সঙ্গে পুশিং করতে হবে। তার সঙ্গে আমি আরেকটা কথা পরিচয় যোগ করব, সেটা হচ্ছে চিৎকার করলে লেবার রুমে হবে না। চিৎকার করলে মুখ দিয়ে হাওয়াটা বেরিয়ে গেল, কন্ট্রাকশন কমে গেল। ব্যথা হেলে মুখ বন্ধ করে চিৎকার না করে ব্যথাটা দিতে হবে, তাহলেই নর্মাল ডেলিভারির দিকে বাচ্চা এগোবে। এই যে কতগুলো কথা আমি বললাম, এই কথাগুলো যদি আমরা মেনটেন করি, এবং যেটাকে আমি আবার বলছি বার্নিং ডিজায়ার, যে আমি নর্মাল ডেলিভারি হব, এই বার্নিং ডিজায়ার যদি আপনার মধ্যে থাকে, আপনার মা খোলা পিসির হয়েছে, আমার কেন হবে না, এই কনফিডেন্স লেভেল, এই মেন্টাল যে আত্মবিশ্বাস, এটা যদি থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এতক্ষণ আমি বললাম, আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস। আপনাদের যদি মনে হয় এটা কোনো ইনফরমেটিভ, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।